সন্ধ্যার গোধূলি লগ্নে যশোরের দোলাটানা আধুনিক পার্ক ও কালেক্টরেট ভবন পার্ক। যশোরের আকাশে বিকাল নামলেই হাজারো মানুষের ঢল নামে এই দুই জায়গায়। আনাগোনা দেখা যায় নতুন পুরাতন রং বেরঙের পোশাক পরিহিত মানুষ। গরমের দিনে পুরো যশোর শহরের মানুষ যেন হাঁপসে ওঠার উপক্রম। বিন্দুমাত্র দাঁড়িয়ে বা বসে বিশ্রাম নেওয়ার জায়গা নেই পুরো শহরে। তারই ভিতর শহরের প্রাণকেন্দ্রে এই মিনি পার্কটি নির্মিত হওয়ায় যশোরবাসী যেন পেয়েছে স্বস্তির নিঃশ্বাস। এবং দড়াটানায় নবনির্মিত এই মিনি পার্কটি যশোরবাসীর মনে অনেকটা বড় জায়গা করে নিয়েছে। যশোরবাসীর অত্যন্ত পরিচিত ও ব্যস্ততম একটি নাম যশোর দড়াটানা। এই দড়াটানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে যশোর শহর। এই দড়াটানাকেই বলা হয়ে থাকে যশোরের প্রাণকেন্দ্র। দড়াটানার পাশেই রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর কর্তৃক নবনির্মিত মিনি পার্ক, যা যশোর দড়াটানা পার্ক নামেই সবাই চিনে। প্রতিদিন বিকাল ৪টার সময় এই পার্কটি উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য, এবং রাত ৯টায় আবার বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন অনেক অনেক মানুষ একটু ভালো মুহূর্ত কাটাতে হাজির হন ভৈরব পাড়ের এই পার্কটিতে। যশোরের বুকে সন্ধ্যা নামলেই চারিদিকে শুরু হয় আলোর ঝলকানি। লাল, সবুজ, নীল, গোলাপি, সোনালী রঙের বাতি জ্বলে ওঠে নিমিষেই, যা দেখলে সত্যিই মন জুড়িয়ে যায়। চারিদিকে হঠাৎ করে নানা রঙের বাতি জ্বলে উঠলে সবাই যেন আনন্দে চমকে ওঠে। সবার মুখে দেখা যায় উল্লাসের প্রতিচ্ছবি। মুহূর্তটাকে স্মরণীয় রাখতে কেউ কেউ আবার সেলফিও তুলে রাখে। এই দড়াটানায় নবনির্মিত মিনি পার্কটিতে রয়েছে দুইটি পানির ফোয়ারা, যেখানকার দৃশ্য সব থেকে বেশি মুগ্ধ করে মানুষকে। কারণ এখানে সন্ধ্যার পরে এক এক সময় এক এক রঙের আলো দেখা যায়, আর সব সময় দেখা যায় পানির খেলা। দড়াটানায় নবনির্মিত এই পার্কটির ব্যয় ধরা হয়েছে প্রায় ৮ কোটি টাকা। আর এই পার্কটির প্রাচীরের উপর রয়েছে এক এক রঙের এক এক ধরনের বাতি, যা দেখতে সত্যিই মনোমুগ্ধকর। দড়াটানার এই পার্কটির অন্য পাশে রয়েছে যশোরের সব থেকে পরিচিত একটি জায়গা, যশোরের কালেক্টরেট ভবন। যশোরের কালেক্টরেট ভবনটিও সন্ধ্যা থেকেই শুরু হয় আলোর ঝলকানি, যা দেখতে সত্যিই অসাধারণ একটা পরিবেশ। এখানে অনেক ধরনের আলো দিয়ে সাজানো হয়ে থাকে এই পার্ক দুইটি এবং যশোরের কালেক্টরেট ভবনটি। তবে পার্কটিতে খুবই অল্প পরিমাণে গাছ রোপণ করা হয়েছে। আর এখন গরমকাল, যেহেতু এটা গরমকাল, তাই এখানে বেশি তাপমাত্রার প্রকোপ পড়বে, কেননা সূর্যের আলো সরাসরি এখানে পড়বে, আর জায়গাটা বেশ গরম হয়ে থাকবে। আর এজন্য প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার। গরমকালে এখানে এক বিন্দুও ছায়া পাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। এখানকার সৌন্দর্য বর্ধনে প্রচুর পরিমাণে গাছ লাগানো দরকার বলে মনে করি। নানান রঙের আলোকসজ্জায় ঘেরা আমাদের এই যশোর শহর দেখতে কেমন লাগলো জানাতে ভুলবেন না।